এশিয়ার মঞ্চে বিশ্বকাপেও সাফল্য আসছে। দেশ বিদেশের ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে বাংলার যুব ক্রিকেটার। অথচ জাতীয় দলে গিয়েই ঐক্যবদ্ধ হয়ে খেলে ট্রফি জিততে পারছে না ওরা। বয়স ভিত্তিকে টানা সাফল্যের রহস্য জানালেন নির্বাচক এহসানুল হক সেজান। পাইপলাইনে কোথায় কোথায় ঘাটতি সেটাও উঠে এসছে তার কথায়। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। তানজিম সাকিব বয়স ভিত্তিক পেরিয়ে এখন বাংলাদেশ জাতীয় দলের বোলিং ডিপার্টমেন্টের পেস ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য। তবে আগে আলো কেড়েছেন বয়স ভিত্তিকে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আন্ডার 19-এ 2020 সালে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। সেই দলের বেশ কজন ন্যাশনাল টিমে খেলেছেন ব্যাক টু ব্যাক। আন্ডার 19-এর দল দুবার এশিয়া কাপ জিতেছে। এই যে দলগুলো সাফল্য এসেছে, কারিগর মাস্টার মাইন্ড কিন্তু এহসানুল হক সিজান সহ যারা নির্বাচক আছেন। মানে ভাগ্যবান মনে হয় যে সিনিয়র নির্বাচক বা সিনিয়র ক্রিকেটার কারোই কিন্তু কোনো সাফল্য নেই। আমাদের আন্ডার 19 বয়সে আমাদের জন্য যে সাফল্য নিয়ে এসছে, এটা আসলে খুবই সুখের একটা বিষয়। এটা শুধুমাত্র আমি সিলেক্টর হিসেবেই না, সারা বাংলাদেশেই কিন্তু একটা প্রাউড ফিল করার মতো। 20-এর ব্যাচের 8-9 জন অলরেডি ন্যাশনাল টিমে খেলেছে, 4-5 জন একজন স্ট্যাবলিশ। এটাও নিশ্চয়ই আপনাদের স্বস্তি দেয় যে না, আমরা পারফেক্ট প্লেয়ার, রাইট প্লেয়ারটাকে চুজ করেছিলাম, সে সময় পিক করেছিলাম। ন্যাশনাল টিম স্কোয়াড থেকে যদি 15 জন প্লেয়ারই নিজে ডেভেলপ করে সিনিয়র ন্যাশনাল টিমে ইন করতে পারে, সেটাই কিন্তু আসলে সাকসেস। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই তাদের পোটেনশিয়ালিটি থাকে। 2020-এর কিছু আনঅর্থোডক্স প্লেয়ার পেতাম, সাপোজ শ্রীলঙ্কা যেভাবে প্রডিউস করে আনঅর্থোডক্স বলার, সেরকম অলরাউন্ডার। সো স্পেশালি পেস বোলিং অলরাউন্ডার যদি আমি একটা খুব ভালো পেতাম, যেটা আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে ডোমিনেট করে খেলতে পারতো। ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জটা এখানেই শেষ না। এশিয়া কাপ জিতেছে বর্তমান আন্ডার 19 দল। 2 বছর পর, অর্থাৎ আরও 1.5 বছর পরে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হবে জিম্বাবুয়েতে। সেখানে আজিজুল হাকিম তামিমের একটা শক্ত দল নিয়ে নিশ্চয়ই যেতে চাইবে এবং বাংলাদেশ সবশেষ বিশ্বকাপে ভালো কাটেনি, সেমিফাইনালও খেলতে পারেনি। নিশ্চয়ই এবার এশিয়ার চ্যাম্পিয়ন দলটা বিশ্ব মঞ্চেও দারুণ কিছু করে দেখাতে চাইবে। সাইফুল রূপক, 71, সিলেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের মামা এস.এম. আকরাম মারা গেছেন। নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য এবং উত্তরা ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 85 বছর। তিনি কিডনি, লিভার সহ নানা রোগে ভুগছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এস.এম. আকরামের কাজ করেছেন সাধারণ মানুষের জন্য।